হলো আদর্শ ফুল কাকে বলে? সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের উপর 4টি স্তবক ক্রম পর্যায়ে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকেই আদর্শ ফুল বলে। দুয়েরটি পরাগধানীর মধ্যে দুটি পরাগলতি বা খণ্ড থাকলে তাকে কি বলে? ডাইথিকাস পরাগধানী। তিনেরটি হলো ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে ইতর পরাগযোগ, তাকে অ্যালোগ্যামি বলা হয়। মানুষের সাহায্যে পরাগযোগকে অ্যান্থ্রোপোফিলি। ফলত্বকের সবচেয়ে বাইরে চর্মবৃত বা কাষ্ঠল প্রকৃতির স্তর যা কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয় একে বলা হয় এপিকার্প। যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। সহকারী কোষ কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড। মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলা হয় গ্যামেটিক মিওসিস। নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি হাইড্রোপনিক্স। ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ স্পেরিস্পার্ম। ডিম্বক রন্ধ্রের সাথে লম্বভাবে সংযুক্ত থাকে কিন্তু উভয়ই একই সরলরেখায় অবস্থিত। সেই ধরনের ডিম্বককে বলা হয় অ্যামফিট্রপাস। একটি বহুপ্রতিসম ফুল হল নয়নতারা। সপুষ্পক উদ্ভিদে পুংরেণু মাতৃকোষকে ঘিরে থাকা খাদ্য সমৃদ্ধ কোষীয় স্তর যা পরাগরেণুকে পুষ্টি প্রদান করে তাকে বলা হয় ট্যাপেটাম। একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের প্রক্রিয়াকে বলা হয় ডাইক্লিনি। পুষ্পপুটের প্রতিটি অংশকে বলে টেপাল। এককুঞ্চক ফুলের উদাহরণ হলো রজনীগন্ধা এবং দ্বিকুঞ্চক ফুলের উদাহরণ হলো বেগুন। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। ইতর পরাগযোগ হলো অ্যালোগ্যামি। দ্বিনিষেকের ফলে কি উৎপন্ন হয়? টেট্রাপ্লয়েড নিউক্লিয়াস। হিউবিস বডিস লক্ষ্য করা যায় ট্যাপেটামে। রুমিনেট এন্ডোস্পার্ম দেখা যায় কোন গোত্রে? অ্যাপোসাইনেসি। ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেট এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি। সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো ক্যাপিচুলাম। সপুষ্পক উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড 3N। যে সকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায় তাদের বলা হয় মোনোকার্পিক। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ইমাস্কুলেশন। ইহা HS 70 2017 এসেছিল। যে ক্রিয়ার মাধ্যমে পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করে তা হল কেমোট্রপিক।